এখানে একটি লোক টিভি সারছিল। সে সময় সে টিভিটি খুলতেই টিভির ভেতরে দেখে কি অনেকগুলো টাকা। সেই টাকাগুলো সে এক সাইড করে নেয় যাতে করে কেউ দেখতে না পায়। তখন দোকানের আরেকজন কর্মচারী সেই টাকাগুলো দেখে ফেলে। তখন সে তাকে ফ্যানের সুইচ দেওয়ার কথা বলে টাকাগুলো দেখে নিশ্চিত হয়। তখন সে বলে ফ্যানের সুইচ দিয়ে দিছি, আর এই নে তোর তালা, এখন জলদি করে তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আয়। তাকে পানি আনার কথা বলে এই সুযোগে সে টাকাগুলো সাইড করে ফেলতে চায়। তখন সে ভাবে তাড়াতাড়ি করতে হবে, যদি এখন তাড়াতাড়ি না করি ও এসে দেখতে পেলে পরে সব টাকাগুলো নিয়ে নেবে। তখন সে টাকাগুলো সরাতে দেখে। সেই সময় দোকানদার এসে বলে তোরা এখানে কি করছিস কাজ বাদ দিয়ে। আর দোকানদার জিজ্ঞাসা করলো আরেকজন লোক কোথায় গেল। তখন কর্মচারী বলে আমি আপনাকে কিছু গোপন কথা বলতে চাচ্ছি। এই সুযোগে সে টাকাগুলো একটি বক্সের ভেতর রেখে দেয় যাতে করে কেউ দেখতে না পায়। তখন কর্মচারী তাকে বলে একটি টিভি খুলতেই সেই টিভির ভিতরে অনেকগুলো টাকা বের হয়ে আসে। তখন দোকানদার বলল আমি এত টিভি খুলি কখনো তো টাকা পাই না। তখন কর্মচারী বলল আমাকে বিশ্বাস করেন, আমি নিজ চোখে দেখেছি টাকাগুলো। দোকানের বাইরে আলাপ করার কারণে সে অনেকক্ষণ সময় পেয়ে যায় টাকাগুলো লুকানোর। তখন টাকাগুলো লুকিয়ে বক্সের ভেতর রেখে বক্সটি দেওয়ালে ঝুলিয়ে দেয়। তখন ওই কর্মচারী বলে তাহলে চলুন ওর কাছে গিয়ে কথা বলি। তখন দোকানদার তাকে গিয়ে বলল আমি শুনলাম টিভির ভিতর থেকে নাকি অনেকগুলো টাকা বের হয়ে আসছে। তখন সে দোকানের মালিককে বলল পুরান টিভির থেকে কখনো টাকা পয়সা বের হয় না, ধুলাবালি বের হয়। তখন সে বলে এই কথা নিশ্চয়ই এই টাকলাই বলেছে। তখন সে দোকানের মালিককে বোঝায় এই টাকলার রোদ গরমে মাথা ঠিক নেই আসলে। তখন সে দোকানদারকে বলে এই টাকলার কথা কখনো বিশ্বাস করবেন না। তখন দোকানের মালিক তাকে বলে আমার জন্য এক কাপ চা নিয়ে আয় এখনই। তখন সে সঙ্গে সঙ্গে চা আনতে চলে যায় দোকানে। তখন কর্মচারী বলল ওর থেকে সত্যটা বের না করে যেতে দিলেন কেন। তখন মালিক তাকে বলল এখনই আমার টাকাগুলো বের করে ফেলছি, দাঁড়া একটু ওয়েট কর। তখন সেই টাকার উপরে একটি স্প্রে মেরে দেয় যাতে করে সেই স্প্রের গন্ধ শুকে সেই টাকাগুলো যাতে করে উদ্ধার করা যায়। তখন সে চাওয়ালার কাছ থেকে এক কাপ চা নিয়ে জলদি করে চলে আসে। তখন চাওয়ালা বলে টাকাটা দিয়ে যায়। তখন সে জলদি করে গিয়ে চায়ের কাপটা মালিকের হাতে দেয়। তখন দোকানের মালিক টাকলা কর্মচারীকে বলে চল একটু বাইরে থেকে ঘুরে আসি। তখন সে একটি টিভি হাতে করে নিয়ে যায় যাতে করে সে বুঝতে না পারে তারা তাকে ফলো করছে। তখন সে স্প্রে মাখার নোটটি দেখে চমকে ওঠে, এই একটি নেট মনে হয় এখানেই পড়েছিল। তখন সে ভেবে দেখলো এই টাকাটা বক্সের ভেতরে রেখে দেয় যাতে করে মালিক বুঝতে না পারে। তখন সে বলছে তাড়াতাড়ি করতে হবে, যদি আবার মালিক দেখে ফেলে তাহলে সমস্যা হবে। তার কিছুক্ষণ পরে মালিক চলে এসে বলে এই নে চায়ের কাপ, এবার তুই চায়ের কাপটা দোকানে দিয়ে আয়। তখন সে চায়ের কাপটি দোকানে দিতে চলে যায়। তখন দোকানের মালিক স্প্রে মাখানো নোটটির গন্ধ শুকে শুকে নোটটি খুঁজে বের করার চেষ্টা করে। তখন সে পুরো দোকানের এই আসবাবপত্র শুকতে থাকে যাতে করে সে নোটটি খুঁজে বের করতে পারে। তার কিছুক্ষণ পর সে একটি বক্সের কাছে যায়। তখন বক্সের কাছে গিয়ে শুকতেই সে নোটটির বাসনা পায়। তখন দোকানদার বুঝতে পারে তাহলে মনে হয় এর ভেতরেই টাকা রয়েছে। তখন সে টাকার বক্সটি উদ্ধার করে। তখন সে চায়ের কাপটি নিয়ে চায়ের দোকানে চলে যায় এবং সে তাকে টাকাটা দিয়ে চলে আসে। তখন সে দোকানে ঢুকতেই দেখে কি টাকার বান্ডেলগুলো টেবিলের উপর রয়েছে। তখন সে দোকানের মালিককে বলে যদি কিছু মনে না করেন একটি কথা বলি, এই টিভিটা খোলার কারণে আমি এই টাকাগুলো পেয়েছি, তাহলে টাকাগুলো কিন্তু আমার। তখন দোকানের মালিক বলল টিভির ভেতর থেকে নাকি ধোলার মাটি বের হয়, এখন টাকা কোথা থেকে আসলো। তখন দোকানের মালিক তাকে ইচ্ছা মতো মারতে থাকে।